হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড মর্নিং সবাইকে, প্রত্যেকে জয়েন করে যাও। তো আমাদের প্রত্যেক দিন সকাল 10টার সময় ম্যাথ ক্লাস হয়ে থাকে, আর রাত 9টার সময় জিকে ক্লাস। তো ফার্স্ট জয়েন করে যাও প্রত্যেকে। আর আজকের ক্লাসটা আমি ফার্স্টেই বলে দিচ্ছি, এটা রেকর্ডেড ক্লাস। এটা আজকে লাইভ ক্লাস হচ্ছে না, তো আজকে রেকর্ডেড ক্লাস। তো প্রত্যেকে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবে। আর যে কটা কোশ্চেন ডিসকাস করব একদম এক্সাম ওরিয়েন্টেড, ঠিক আছে? মেনলি আমরা যে সমস্ত এক্সামগুলোকে টার্গেট করছি একবার সেগুলো দেখে নাও। পিএসসি, ক্লার্কশিপ, ডাব্লিউপি, কেপি আর রেলওয়েজের যে আপকামিং ভ্যাকেন্সি, ঠিক আছে? তো যারা যারা এখনও জয়েন করনি প্রত্যেকে জয়েন করে যাও, সব কিছু ঠিকঠাক আছে। চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে দেব, দেখো। তার আগে দেখে নাও সিআরপি একাডেমিতে বর্তমানে এই দুটো কোর্স রানিং আছে, একটা কেপি ডাব্লিউবিকে টার্গেট করে আর একটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করে। যাদের যেটা দরকার সেটাই জয়েন করতে পারো। এই কোর্সটা তোমাদের 100 দিনের আছে, যেটা ডাব্লিউপি কেপিকে টার্গেট করে। ফার্স্টে তোমাদের লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী, সিলেবাস অনুযায়ী সব কিছু পড়ানো হবে একদম চ্যাপ্টার ওয়াইজ, তারপর এমসিকিউ ডিসকাস করা হবে। কোনো ডাউট থাকলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নেবে। আর এটায় একদম বেসিক থেকে তোমাদের করানো আছে আর করানো হচ্ছে। কোনো লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস এখান থেকে তোমরা পেয়ে যাবে, সব কিছুই পাবে। পিডিএফ, স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু এখান থেকে প্র্যাকটিস করানো হবে। এটার কোর্স ফি রাখা হয়েছে 650, আর ডাব্লিউপি কেপির এটার কোর্স ফি রাখা হয়েছে 599। এটা ওয়ান টাইম পেমেন্ট, দুটোরই ওয়ান টাইম পেমেন্ট, ঠিক আছে? কোনো ডাউট থাকলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটা কন্ট্যাক্ট করে নেবে। চলে আসো ফার্স্ট কোশ্চেন থেকে স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন কি আছে? ওকে, আমি একবার দেখে নিই সব কিছু পারফেক্ট আছে নাকি। ওকে, ঠিক আছে সব কিছু। যেহেতু লাইভ নয় তো ওর জন্য একবার চেক করে নিতে হচ্ছে। হ্যাঁ, আজকের ক্লাসটা রেকর্ডেড হচ্ছে, তাই বলে যে তোমরা লাইভে জয়েন করবে না তা নয়। এক্স্যাক্ট ওই টাইমেই আমি শিডিউল করে দিচ্ছি। সকাল 10টার সময় প্রত্যেক দিন আমাদের ক্লাস থাকে, 10 AM এভরিডে। প্রত্যেক দিন এই টাইমটাতেই জয়েন করে যাবে লাইভ, নিজেরা ডিসকাস করবে। একদম 20টা করে কোশ্চেন এক্সাম ওরিয়েন্টেড আমরা ডিসকাস করি 45 মিনিটসের মধ্যে। বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ বলেছে 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে বক্রতলের ক্ষেত্রফল কত? দেখো একটা শঙ্কু কেমন দেখতে হয়, শঙ্কুর ডায়াগ্রামটা আমি আগে এঁকে দিই। টেন্ট দেখেছো প্রত্যেকে? তো নিচে দেখো একটা বৃত্তাকার মতো থাকে, আর ধরো এই একটা রড আছে, এটার মাধ্যমে টেন্টটাকে করা হয়েছে। তাহলে এটা হচ্ছে হাইটটা, আর এইটা ব্যাসার্ধ, এইটা ব্যাসার্ধ, আর এটাকে বলা হয় স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা, যেটা অতিভুজের মতো। ক্লিয়ার? তাহলে এখান থেকে কোশ্চেনে বলেছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল মানে এই পার্শ্বতলটা। তাহলে এই পার্শ্বতলের যে ফর্মুলা হয়ে যায় সেটা পাই আর এল। কী হয়ে যায়? পাই আর এল। বক্রতলের ক্ষেত্রফলটা পাই আর এল। আর যদি বলা হয় আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে? সমগ্রতল আলাদা, পাই আর আর প্লাস এল। তো আমার এখানে জাস্ট বক্রতলটাই দরকার, যেটা দাগ দিলাম সেইটুক, এইটার মান দরকার। তাহলে কি কি দরকার? এখানে বলেছে ব্যাসার্ধ বলেছে, মানে আর এর মানটা 3 বলে দিয়েছে, আর উচ্চতা বলেছে 4, মানে হাইট কত আছে? 4। তাহলে দেখো এই যে পুরো হাইটটা, এইটা এইটা বলে দিয়েছে তোমাকে 4, আর বলেছে ব্যাসার্ধ 3। ব্যাসার্ধ মানে এই যে এই পোর্শনটুক 3। তাহলে এখান থেকে বোঝো আমার যেটা বের করতে হবে সেটা অতিভুজটা, তাই না? এই পোর্শনটুক আমার বের করতে হবে, এই পোর্শনটুক আমার বের করতে হবে। তাহলে দেখো এইটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে আমি অতিভুজ স্কোয়ার পেয়ে যাই না? তাহলে এখান থেকে যদি সলভ করে দেখো 4-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার, তার যদি আমি রুট করে দিই তাহলে আমি এল এর মান পেয়ে যাবো না? তাহলে এখান থেকে সলভ করলে দেখো 4 স্কোয়ার 16, আর এখান 3-এর স্কোয়ার 9, 16 আর 9 25, তাহলে রুটের মধ্যে 25 থাকবে, তাহলে বাইরে আসবে 5। এটা তো করে দেখালাম পিথাগোরাস উপপাদ্য থেকে, কিন্তু তোমরা এটাকে মনেই রাখবে 3 4 5 একটা ট্রিপলেট হয়। এটা 4 হলে, এটা 3 হলে অবশ্যই এটা 5 হবে। এটা একটা ট্রিপলেট। ট্রিপলেট কি আমি অন্য ক্লাসে বুঝিয়ে দেবো, আপাতত মনে রাখো এটা 5 আমি কি করে বের করলাম? পিথাগোরাসের থেকে। তাহলে এখান থেকে যদি খেয়াল করো যে আমি এটা ভ্যালু পেয়ে গেছি, তাহলে এই ফর্মুলাটা আমি পুট করে দেবো পাই আর এল। তাহলে পাই আছে, আর বলতে 3, লেখো 3, আর এল বলতে আমি কত পেলাম? এল বলতে 5 পেলাম, 5। তাহলে এটা কত হচ্ছে? 3 5 15, তাহলে কত? 15 পাই। কত? 15 পাই। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। যারা বি করেছো তাদের প্রত্যেকের ঠিক আছে। চলে আসো নেক্সট কোশ্চেনে, দুয়েরটা। দুয়ের কোশ্চেনটা কি আছে দেখো।
প্রত্যেকের জন্য আমি একটু টাইম দেবো যাতে নিজেরা ফার্স্ট একটু করতে পারো, ঠিক আছে? একদম যে এটা রেকর্ড আছে তাই নয়, একদম লাইভ ক্লাসের মতোই ফিল পাবে। আজকেই আমি রেকর্ড করছি সকালবেলায়, ঠিক আছে? সকালবেলায় রেকর্ড করছি, মানে তোমাদের একদম যে এক্স্যাক্ট টাইমটায় ক্লাস পেয়ে যাবে প্রত্যেক দিন, কোনো গ্যাপ থাকবে না, ঠিক আছে? প্রত্যেক দিনই ক্লাস পাবে একদম। শুধু যারা নতুন আছো তাদের জন্য বলছি, একটু বলে দিই, সকাল 10টার সময় আমাদের ম্যাথ ক্লাস থাকে 10 AM। আর যারা নতুন আছে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করবে। বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধকে দ্বিগুণ করা হলো। দেখো একটা শঙ্কু কেমন দেখতে হয়, একটু আগে আমরা আঁকলাম। এইটা ধরো এই একটা শঙ্কু, এইটা ধরো ব্যাসার্ধ, এটা হাইট, এটা রেডিয়াসটা। এবার বলেছে উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধকে দ্বিগুণ করেছে। ধরো ফার্স্টে হাইট এইচ আছে, এবার এই হাইটটাকে 2h করে দিল, তারপর আর আছে, আরটাকে 2r করে দিল, দ্বিগুণ করে দিল। তাহলে নতুন শঙ্কু ও আগের শঙ্কুর আয়তনের অনুপাত কত হবে? দেখো শঙ্কুর যে আয়তন বা ভলিউমের ফর্মুলা হয়ে যায় 1/3 পাই r²h। তাহলে এখান থেকে যদি আমি সলভ করি, দেখো এই পোর্শনটায় আমি যদি ফর্মুলা ইউজ করি 1/3 পাই r² হয়ে যাবে। আর এখান থেকে দেখো 1/3 পাই আর বলতে এখানে 2r হিসাবে কাজ করছে, তাহলে 2r তার এটা স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এবার কোশ্চেনে জানতে চেয়েছে রেশিও বের করতে। তাহলে এদের রেশিওটাকে আমি যদি করে দিই, দেখো এখান থেকে 1/3 পাই তো ক্যান্সেল আউট, তো এইচ আর এইচটাও কেটে দাও। আচ্ছা এইচটা তো এখানে তোমার পরেরটায় 2h ব্যবহার হয়েছে, 2h, হ্যাঁ 2h করো। তাহলে এখান থেকে দেখো পাই ক্যান্সেল আউট, এটা r² শুধুমাত্র থাকলো। আর এখান থেকে 1/3 পাই কেটে দিয়েছি, এটা স্কোয়ার করলে 2 স্কোয়ার করলে 4r² হবে ইন্টু 2, তাহলে r² কেটে গেল। তাহলে 1:4, 4 দুগুণী 8, তাহলে 1:8। তোমরা কিন্তু অ্যান্সার মার্ক এটাকে করো না, কারণ ভালো করে বোঝো। বলেছে নতুন শঙ্কু ও আগের শঙ্কুর আয়তন, তার মানে নতুন জোন যে আছে নতুন তাকে আগে রাখতে হবে। তাহলে এইটা নতুনটা না, যেটাকে আমি দ্বিগুণ করছি, তারপরে নতুনের জন্য 8 বেরিয়েছে, তাহলে 8টাকে আগে থাকবে, তাহলে রেশিওটা 8:1 হবে। তাহলে 8:1 হবে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান বি যারা করেছো তাদের ভুল হয়ে যাবে কিন্তু, বলে দিলাম। নেক্সট সলভ করো, কি বলেছে 3-এর কোশ্চেনটা। তিনেরটা দেখো কি বলেছে। বলেছে দ্রব্যমূল্য 10%, 20% এবং 40% ধারাবাহিক ছাড়ের সমতুল্য একটি ছাড় কত হবে? তাহলে দেখো 10% যদি ফার্স্টে ছাড় দেওয়া হয়, 10%-এর ফ্র্যাকশন বলে কত? 1/10, তার মানে এটা 10 থেকে 9-এ যাবে। 20% মানে 1/5, তাহলে 5 থেকে 1 কমে 4-এ যাবে। আর 40% মানে 2/5, 40%-এর ফ্র্যাকশন ভ্যালু 2/5, ঠিক আছে? তাহলে এখান থেকে বোঝো 5 থেকে যদি 2 কমে যায়, যেহেতু ছাড় দিচ্ছে 3-এ পৌঁছাবে, যেহেতু সাকসেসিভ ছাড় তো 10-এ গুণ করো, আর যদি কিছু ক্রসে কাটে তো কাটতে পারো। তো আমি কি করলাম, 10-এ গুণ করে দিলাম, 5 5 25 মানে এটা 250, আর এখান থেকে তোমার 3 4 12 আর 9 12 108, তাহলে 108 পেয়ে গেছি। এটাকে যদি 2 দিয়ে আবার কাটতে পারো তো এটা চলে আসবে 125, আর এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 50 আর 4 54। তাহলে দেখো 125 হচ্ছে 54-তে যাচ্ছে, তার মানে কতটা কমেছে? মানে আগে 125 ছিল, এখন 54 হয়ে গেছে, তার মানে কতটা কমেছে ভাবো তো, ভেবে বলো। মাইনাস করে 125 মাইনাস যদি আমি 54 করে দিই, দেখতে পাচ্ছি 71 কমে গেছে। কার উপরে? 125-এর উপরে। তাহলে 125-এর উপর যদি 71 কমে যায়, তাহলে 100-এর রেসপেক্টে কত কমবে? তাহলে জাস্ট এইটুকু জানতে চাইছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো 25 দিয়ে যদি কাটো, 5 বারে যাচ্ছে, 5 25 125 হয়, 25 দিয়ে কাটলে 4, তো এটাকে 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে 4 আর 4 7 28, 284/5 এত পার্সেন্টেজ। তো এটাকে যদি কাটি, দেখো 5 কত বারে যাচ্ছে, 5 5 25, আর এটা 3 34, 5 6 30, তার মানে এটা কত থাকবে? 56.4/5 হয়ে যাবে, এত পার্সেন্টেজ। তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? প্রত্যেকে জয়েন করো কিন্তু, যারা রেগুলার জয়েন করো তাদের জন্যই বারবার বলছি, মোহিত যেমন, কৃষ্ণেন্দু, ঠিক আছে? প্রত্যেকে যারা জয়েন করো, বিক্রম, ওকে। দেখো ক্লিয়ার হয়েছে? আরেকবার আমি বলে দিই, এটা কি করলাম, 5 দিয়ে যদি ভাগ করি, দেখো 5 5 25, 5 বারে যাচ্ছে, 3 এক্সট্রা থাকে, 3 মানে 34, তো 5 6 30, এটা 4 এক্সট্রা আছে, তার মানে এইটা অ্যান্সার। অপশান এ এইভাবে করবে, তাহলে ফার্স্ট হবে।
বলেছে 25% লাভ পেতে 1 কেজির প্রকৃত ওজনের পরিবর্তে একজন অসাধু দোকানদার দ্বারা ব্যবহৃত ত্রুটিপূর্ণ ওজন কত? অ্যান্সার করবে। আর তোমরা যখন ক্লাসটা করবে অবশ্যই করে কমেন্ট করবে, আমি ওই টাইমে প্রেজেন্ট থাকবো, ঠিক আছে? চ্যাট সেকশানে প্রেজেন্ট থাকবো ওখানে। আর কোনো ডাউট থাকবে কমেন্ট সেকশান যখন ক্লাস হয়ে যাবে সেই নিচে গিয়ে কমেন্ট করে দেবে ক্লাসের ফিডব্যাক, প্লাস তোমার কোনো ডাউট থাকলে কোনো পার্টিকুলার কোশ্চেনে সেটা বলবে, আমি সেটা নেক্সট ক্লাসে এসে ডিসকাস করব বা সেই টাইপের কোনো কোশ্চেন রেখে দেবো। বোঝা গেছে? তো এটাকে অ্যাজ এ অফলাইন ক্লাস মতো ফিল করাও, তাহলে বেশি বেনিফিট পাবে। দেখো কি বলেছে চারেরটা, 25% লাভ পেতে 1 কেজি প্রকৃত ওজনের পরিবর্তে। দেখো একটা জিনিস বোঝো, 25%-এর ফ্র্যাকশন বলে কত হয়? 1/4। 4-এর উপর 1 যদি বেড়ে যায় 5-এ যাবে। 4-এর উপর যদি লাভ করছে 1 বেড়ে 5-এ, তাহলে 1 কেজি মানে আমরা প্রত্যেকে জানি 1000 গ্রাম। 1000 গ্রাম 1 কেজি মানে, তাহলে এই যে 5-এর ভ্যালু, কারণ এটা যে ভ্যালুটা সেটাই 1 কেজি মানে এটা 1000 গ্রাম, তাহলে 1000 গ্রামের ফলে সে দিচ্ছে মানে 1000 গ্রাম কাস্টমারকে বোঝাচ্ছে যে 1000 গ্রাম দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি দিচ্ছে না। তাহলে 5-এর ভ্যালু যদি 1000 গ্রাম হয় তার মানে এটা কত গুণে আছে? 200 গুণে আছে। তাহলে 4-এর ভ্যালু যদি কত গুণে থাকবে? নিশ্চয়ই একই গুণে থাকবে, সেম মাল্টিপ্লে 200, তার মানে 800। তাহলে কত হয়ে যাবে? 800 গ্রাম। তার মানে 1000 গ্রামের পরিবর্তে যদি 800 গ্রাম দিয়ে থাকে তাহলেই সে লাভ করতে পারবে 25%। তার মানে 800 গ্রাম, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। বোঝাতে পারলাম? ক্লিয়ার? চলে আসুন নেক্সট। একজন সবজি বিক্রেতা প্রকৃত ওজনের থেকে 12% কম ওজন ব্যবহার করে এবং ক্রয় মূল্যের উপর 32% লাভ হয়, মোট লাভের শতাংশ কত? অ্যান্সার করবে। ফার্স্ট করো প্রত্যেকে, ঠিক আছে? খেয়াল করো, একজন সবজি বিক্রেতা বলেছে 12% কম ওয়েট দিচ্ছে। 12%-এর ফ্র্যাকশন বলে কত? প্রত্যেকে আমরা জানি 12/100 করলে এটাকে যদি 4 দিয়ে কাটো 3, আর 4 দিয়ে কাটলে 25। তার মানে 25-এর উপরে সে কি করছে? ওয়েট কম দিচ্ছে। তার দেওয়ার কথা ছিল 25, কিন্তু দিচ্ছে কত? 22। তার মানে কি বোঝাচ্ছে? এটা আরেকভাবেও বলা যায়, সেটা কি বলো তো? মানে তার পকেট থেকে ধরো 22 গ্রামের দাম যাচ্ছে, কিন্তু কাস্টমারের থেকে 25 গ্রামের দাম নিয়ে নিচ্ছে। তাহলে কি এটাও এক প্রকার চুরি করছে? আর চুরি করছে মানে সে লাভ করতে পারছে, তাই না? তাহলে ডিসঅনেস্ট ডিলার অলওয়েজ লাভ করে। আর বলেছে 32% মেন ক্রয় মূল্যের উপর ডিরেক্ট লাভ করে দিচ্ছে, মানে বেশি দামে বিক্রি করছে। 32%-এর ফ্র্যাকশন বলে কত? 32/100। তা 4 দিয়ে কাটো 8, আর 4 দিয়ে কাটলে 25, তার মানে 25-এর উপর 8 বেড়ে যাবে। তাহলে 25-এর উপর 8 বেড়ে কততে যাবে? 33। আর সবসময় মনে রাখবে এই যে ওয়েটের কথা যেটা বলবে না, সেটা সবসময় এই সাইডটাই বেশিটা রাখবে, বেশিটা। দেখো 25 বেশি, অনেকে আমাদের কনফিউজ ক্রিয়েট হয় যে 22টাকে আমি রেখে দিই এখানে, কিন্তু ওটা ভুল। দেখো এবার ক্রসে কাটে, যেহেতু আগেও শিখেছি রেশিও মানেই ক্রসে কাটতে পারবে। এটাকে 11 দিয়ে কাটলে কত বাড়ে যাবে? কালিটা চেঞ্জ করে দিই, দাঁড়াও। 11 দিয়ে কাটলে এটাকে 2 বাড়ে, 11 দিয়ে কাটলে 3, তার মানে এটা 2:3। তার মানে 2 টাকার জিনিস 3 টাকায় বিক্রি করছে, তার মানে কি 1 টাকা লাভ করছে কার উপর? 2-এর উপরে। আর হাফ মানেই আমরা প্রত্যেকে জানি 50%। ব্যাস, আর এক্সট্রা কিছু এখানে ভাবার জায়গা নেই। অপশান সি রাইট আনসার। নেক্সট চলে আসো, নাম্বার 6 করো। বলেছে 5 এবং 12-এর তৃতীয় অনুপাতের সাথে 5, 8 এবং 9-এর চতুর্থ অনুপাতের অনুপাত কত হবে? আগেও করেছি এই টাইপের কোশ্চেন, বা এই কোশ্চেনটাই হয়তো রিপিট করেছে, হতেই পারে, কারণ অনেক সেট রেডি আছে, কোন কোশ্চেন কোনটাই রিপিট করবে ঠিক নেই। দেখো বলেছে 5 এবং 12 তৃতীয় অনুপাতের, তার মানে দেখো 5, 12, আর এটা তৃতীয় অনুপাত আমি মনে করলাম পি ধরে নিলাম, তার মানে এইটার সঙ্গে এইটার কানেকশান হবে, আর এইটার সঙ্গে এইটার কানেকশান। তার মানে দেখো 5/12 ইকুয়ালস টু 12/p। তাহলে এখান থেকে আমি পি এর মান এক্স্যাক্ট বলতে পারি, 12 144/5। ক্লিয়ার? আর এই কেসটায় বলেছে 5, 8 আর 9-এর চতুর্থ সমানুপাতিক, তার মানে 5, 8 আর এটা 9-এর চতুর্থ সমানুপাতিক, এটা কিউ। তার মানে এইটার সঙ্গে এটার কানেকশান, এটার সঙ্গে এটার কানেকশান, তার মানে 5/8 এটা ইকুয়াল হয়ে যাবে 9/কিউ। তাহলে এখান থেকে সলভ করলে কিউ এর যে ভ্যালুটা সেটা কত হবে? 8, 9, 72/5,
72/5। তো এবার এই দুজনের মধ্যে তোমার জাস্ট রেশিও বের করে দিতে বলেছে। দেখো তাহলে এই দুটোর মধ্যে যদি আমি রেশিও করি, মানে এইটা আর এইটা, তাহলে এদের যদি আমি রেশিও করি, দেখো 72 দিয়ে এটা কেটে দিচ্ছে না দুইবারে, 5 5 ক্যান্সেল আউট, তাহলে 2:1। তাহলে 2:1 হয়ে যাবে অ্যান্সার। 1:2 নয়, 2:1 হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা সলভ করো। এটা আচ্ছা রিপিট করেছে, এটা রিপিট করে গেছে। করো এটা, আটেরটা করো, যেহেতু রিপিট করেছে তো ওটা করো। দেখো কি বলেছে আটেরটা, ভালো করে দেখো। প্রত্যেকে যারা আছো সেশনটাকে একবার লাইক করে দাও, যারা যারা আছো সেশনটাকে একবার লাইক করে দাও অবশ্যই করে, অ্যাজ এ প্রেজেন্ট হিসাবে, লাইকের কথাই ফার্স্ট বললাম। লাইক করে দাও প্রত্যেকে যারা আছো। দেখো কি বলেছে, বলেছে রমেশ 44 কিলোমিটার/আওয়ার গড় গতিবেগে শহর এ থেকে বিতে যাচ্ছে, বাসে ভ্রমণ করছে। আর সুরেশ এ থেকে বিতে ট্যাক্সিতে যাচ্ছে, মানে স্পিড বেশি হবে, 77 স্পিড নিয়ে চলছে। রমেশের নেওয়া সময়ের চেয়ে 6 ঘন্টা কম সময় নেয়, এটা সুরেশ। সুরেশ ঠিক আছে, রমেশের নেওয়া সময়ের চেয়ে 6 ঘন্টা কম সময় নেয়, এটা সুরেশ। তাহলে দুটি শহরের মধ্যে দূরত্ব কত হবে? দেখো এখান থেকে আমি স্পিডের রেশিও বলতে পারি। প্রথম ব্যক্তি স্পিডে যাচ্ছে হচ্ছে 44, পরের ব্যক্তি যাচ্ছে 77, তাহলে রেশিও করলে কত হচ্ছে? 4:7, 11 দিয়ে কাটলে। তাহলে স্পিড রেশিও এটা, যেহেতু এইটা ধরো এ সিটি থেকে বি সিটিতে যাচ্ছে, ডিস্টেন্স তো সেমই, দুজনই একই দূরত্ব যাচ্ছে। আর আমরা প্রত্যেকে জানি স্পিড আর টাইম গুণ করলে ডিস্টেন্স হয়, আর ডিস্টেন্স যদি চেঞ্জ না হয়, ফিক্স থাকে, তাহলে স্পিড রেশিও টাইম রেশিও ঠিক তার উল্টো। তাহলে টাইম রেশিও কী হয়ে যাবে? 7 থেকে 4। তাহলে দেখো প্রথমে 7 টাইম নিলে পরে 4 কম টাইম নিচ্ছে। কতটা টাইম কম নিচ্ছে? 3 টাইম কম নিচ্ছে। এই 3-এর ভ্যালুই কোশ্চেনে বলে দিয়েছে 6 ঘন্টা কম নেয়। তার মানে 3-এর ভ্যালু যদি 6 আওয়ার হয়, তার মানে কত গুণে আছে? 2 গুণে। তাহলে 7-এর ভ্যালু বের করতে পারো না 2 গুণে, কত হয়ে যাবে? 14 ঘন্টা। তার মানে প্রথমে যে ব্যক্তি যাচ্ছিল 44 স্পিড নিয়ে, সে 14 ঘন্টায় যাচ্ছে। তাহলে আমি দূরত্ব বলতে পারবো না, দূরত্ব মানে স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড নিয়ে যাচ্ছিল 44, কত টাইমে গেছে? 14 ঘন্টায়। ব্যাস গুণ করে দাও, তাহলে গুণ করলে 4×4 = 56, মানে 560, আর এখান থেকে 4×4 = 56, তার মানে এটা 6, 5 6 11 1 হাতে 1 6, 616। তাহলে 616 হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেছে? গুণ করার প্রসেসটা ওইভাবে ব্রেক করে গুণ করলে একটু আমরা ফাস্ট করতে পারি। বোঝা গেছে নাকি বলো? মুখে মুখেও করতে পারো। চলে আসো, কি হবে? আচ্ছা এই জায়গাটা একটু চেঞ্জ হবে, এটা 16.2/3 হবে। ঠিক আছে, এটা 16.2/3%। বলেছে অফিস থেকে বাড়ি যাওয়ার সময় গিরির গাড়িতে কিছু সমস্যা হয়েছিল, তাই তিনি বাড়ি পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে এত বেশি সময় নিয়েছে, এত পার্সেন্ট বেশি সময় নিয়েছে। তার মানে দেখো টাইমের কাজ আমাকে বলা আছে। এই যে 16.2/3%, এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/6, তার মানে 6-এর উপরে 1 বেশি হবে। তাহলে প্রথমে নর্মাল যদি ভাবে যেত, গাড়ি খারাপ না হতো, তাহলে 6 টাইমে চলে যেত। কিন্তু যেই খারাপ হয়েছে, স্টপ হয়েছে কোনো জায়গায়, তো বা গাড়িটা স্লো হয়ে চলছে, তাহলে কি হবে? টাইম বেশি নেবে। তাহলে কত টাইম বেশি নিচ্ছে? 1, কারণ এত পার্সেন্ট, মানে 6-এর যদি তুমি 16.2/3% বের করো, অলওয়েজ একই আসে, মানে এই উপরের পার্টটা আসে অলওয়েজ। তার মানে 1 হলো। তাহলে আমরা জানি যখন বাড়ি থেকে অফিস যাচ্ছে, সেই ডিস্টেন্সটা তো ফিক্স, মানে যে একবার স্পিড কমে যাচ্ছে একবার বেড়ে যাচ্ছে, বাট ডিস্টেন্স তো ফিক্স। তাহলে ডিস্টেন্স ফিক্স থাকলে স্পিড রেশিও টাইম রেশিওর উল্টো। তার মানে টাইম রেশিও যদি এটা হয়, তাহলে স্পিড রেশিও কত হবে? 7 থেকে 6, উল্টো করে দাও। তার মানে প্রথমে 7 স্পিড নিয়ে চললে খারাপ হয়ে যাওয়ার জন্য 6 স্পিড হয়ে গেছে। তার জন্য দেখো কতটা কমেছে? 1 কমেছে। কার উপরে? 7-এর উপরে। তাহলে 1/7, তাহলে 100-এর রেসপেক্টে কত? শতকরা বলেছে, বা 1/7 মানে আমরা প্রত্যেকে জানি 14.2/7 এত পার্সেন্টেজ। ঠিক আছে, কারণ 7 14 98, 2 এক্সট্রা আছে 100-এর মধ্যে, 7-এর উপরে। তার মানে এটা দেখো অপশান সি হয়ে যাবে, এত পার্সেন্টেজ, 14.2/7%। খুব ভালো কোশ্চেন। চলে আসো নেক্সট, কি বলেছে 10-এর কোশ্চেনটা। বলেছে একজন দোকানদার তার জিনিসপত্র 60% মার্ক আপ করে এবং 25% ছাড় দেন। এবার দাম, এটা মানে ক্রয় মূল্যের কথা বলছে, 1600 টাকা হলে বিক্রয় মূল্য কত? অ্যান্সার করো, আমি টাইম দিচ্ছি কিছুটা।
দেখো বলেছে একজন দোকানদার তার জিনিসপত্র 60% মার্ক আপ করে, তার মানে 100 টাকা যদি থাকে 60% মার্ক আপ করলে এটা 160-এ যাবে। ক্লিয়ার? এবং 25% এটা ছাড় দেয়, 25% এটা ছাড় দেয়, ভালো করে বুঝে নেবে। 25% ছাড়, অলওয়েজ ছাড় যেটা হয় না, ছাড়টা ডিসকাউন্টটা কার উপরে হয়? মার্কেট প্রাইসের উপরে হয় বা ধার্য মূল্যের উপরেই ছাড়টা হয়। তাহলে ছাড় দিচ্ছে কত পার্সেন্ট? 25%। 25%-এর ফ্র্যাকশন বলে আমরা প্রত্যেকে কত জানি? 1/4, তার মানে 4-এর উপর 1 কমে যাবে। তাহলে 4-এর উপর যদি 1 কমে যায় কততে যাবে বলো তো? 3-এ যাবে। তো এটাকে কাটলে দেখো 4 4 16, তার মানে 40 এটা, ঠিক আছে? তার মানে 120-তে গেছে। তাহলে 120 যেটা গেল এইটা হচ্ছে তোমার সেলিং প্রাইস, কারণ মার্কেট প্রাইস থেকে কিছু ডিসকাউন্ট অলওয়েজ যখনই হবে সেটা সেলিং প্রাইসে হয়ে যাবে। ক্লিয়ার? বাস্তবে তুমি ফিল করতে পারো, যারা নতুন আছো তাদের জন্য একটু বলছি। ধরো তুমি কোনো একটা দোকানে গেছো, লেখা আছে যে 120 টাকা, কিন্তু তুমি যদি নাও প্রোডাক্টটা তাহলে আমি 20% ছাড় দিতে পারি। তো 20% ছাড় দিয়ে তুমি রাজি হলে, তুমি নিয়ে নিলে। তুমি যে টাকাটা পে করলে সেটা কি বিক্রয় মূল্য না? কারণ ওই যে দোকানদার বিক্রি করছে তার জন্য কি হচ্ছে? বিক্রি করছে সে, তার জন্য তুমি যেটা পে করলে সেটা তার জন্য বিক্রয় মূল্য হলো, কিন্তু তোমার জন্য ক্রয় মূল্য। এটুকু মাথায় রাখতে হবে। এবার খেয়াল করো, এসপি তো পেয়ে গেছি, কিন্তু এই যে 100 যেটা কস্ট প্রাইস, এটার ভ্যালু কোশ্চেনে বলা আছে 1600। তাহলে 100-র ভ্যালু কত? 1600। 100-র ভ্যালু কত? 1600। তার মানে কত গুণে আছে? 16 গুণে আছে। তাহলে এই যে 120-র ভ্যালু এটাও নিশ্চয়ই তোমার 16 গুণে থাকবে। তাহলে 16 আর 12 যদি গুণ করা হয় কত হবে বলো? দেখো 16 আর 12-কে যদি আমি এখান থেকে গুণ করে দিই তাহলে পেয়ে যাব আমরা, সিম্পল হবে 192, তারপর এটা 0। তার মানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান এ। ঠিক আছে? গুণ করার প্রসেসটা আমি একটু বলে দিই। 16 আর 12 গুণ করলে কীভাবে পারবে? দেখো এখান থেকে দেখো 16 এটা 120 আর 6 12 72, 120 আর 72 192, এভাবে টেকনিক্যালি ভাবতে পারো। চলে আসো নেক্সট 11টা। কি বলেছে দেখো, নিজের আগে কোশ্চেনটাকে পড়ো, আমি রিড করে দিচ্ছি। দেখো বলেছে সাধারণ বৃদ্ধির হারে, দাঁড়াও এক সেকেন্ড, সাধারণ বৃদ্ধির হারের অধীনে একটি শহরের জনসংখ্যা 10 বছরে 1.5 গুণ হয়ে যায়। পিটি দেখতে হবে না, এই পি কিছু দেখতে হবে না, জাস্ট 10 বছরে বোঝো 1.5 গুণ হচ্ছে, তাহলে কত বছরে একই বৃদ্ধির হারে জনসংখ্যা দ্বিগুণ হয়ে যাবে? দ্বিগুণ পি, মানে পি দেখে আর কনফিউজ ক্রিয়েট করতে হবে না। তাহলে সিম্পল বোঝো, প্রথমে যদি 1 থাকে সেটা 1.5 গুণ হয়ে যাচ্ছে কত বছরে? 10 বছরে, সিম্পল ইন্টারেস্টের অনুযায়ী, কারণ বলেছে সাধারণ বৃদ্ধির হারে। তাহলে 1 টাকা থেকে 1.5 টাকা হচ্ছে, মানে কত টাকা এক্সট্রা পাচ্ছে? 0.5। তাহলে 0.5 পাচ্ছে। আমার এখানে বলেছে কত বছরে দ্বিগুণ হবে, তার মানে 1 থেকে 2 হবে। তার মানে 1 থেকে 2 মানে কত টাকা ইন্টারেস্ট জোগাড় করতে হবে? 1 টাকা। দেখো 0.5 জোগাড় করতেই 10 বছর লেগে যাচ্ছে, তাহলে 1 জোগাড় করতে কত নেবে? তার ডবল, যেহেতু সরল সুদের কথা বলছে বা সিম্পল ইন্টারেস্ট বা সাধারণ বৃদ্ধি বলে দিয়েছে, তাহলে এখান থেকে কত হয়ে যাবে? দেখো 0.5 জোগাড় করতে যদি 10 বছর নেয় তাহলে 1 জোগাড় করতে ঠিক আর ডবল, তার মানে 20 ইয়ার, 20 ইয়ার্স। তাহলে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। যারা এ করেছো তাদের প্রত্যেকের ঠিক আছে। চলে আসো নেক্সট কোশ্চেনে। দেখো কি বলেছে 12টা। বলেছে আমন 3 ঘন্টায় 15 কিলোমিটার আর 2 ঘন্টায় 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে আমনের গড় গতিবেগ কত হবে? দেখো গড় গতিবেগ বা অ্যাভারেজ স্পিড আমরা একটা ফর্মুলা মুখস্থ করে রাখি, কিন্তু সেটার যে ওয়েটা, মানে কোথা থেকে এসছে ফর্মুলাটা, সেটার মেন উদ্দেশ্য বা মেন জায়গাটাই হচ্ছে, সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। কারণ দেখো স্পিড মানে আমরা কি জানি? স্পিড মানে ডিস্টেন্স আপন টাইম। জাস্ট এটাকে টোটাল করো, এটাকে টোটাল করো, তাহলেই তুমি অ্যাভারেজ পেয়ে যাবে, অ্যাভারেজ স্পিড পেয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো 3 ঘন্টায় 15 কিলোমিটার ফার্স্টে যাচ্ছে,
তারপর 20 কিলোমিটার, টোটাল কত যাচ্ছে 35 টোটাল আমি দূরত্ব পেয়ে গেছি, টোটাল ডিস্টেন্স পেয়ে গেছি। এবার এখানে 3 ঘন্টা, এখানে 2 ঘন্টা, টোটাল কত 5 ঘন্টা। তাহলে 5 দিয়ে এটাকে ভাগ করে দাও, 5 7 35, তার মানে এটা কাটলে 7 বারে যাচ্ছে, তার মানে 7 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে যাবে অ্যান্সার, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট ওয়ান সলভ করো, কি বলেছে, ইজি কোশ্চেন। √15 দেওয়া আছে আর √5/3 মান কত হবে, প্রত্যেকে করো, আমি টাইম দিচ্ছি। আর যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। আর সেশনটাকে একটু শেয়ার করে দিও, শেয়ার তো করো না, ঠিক আছে, লাইক করে দিও প্রত্যেকে, ঠিক আছে। আর কমেন্টে অবশ্যই ফিডব্যাকটা জানাবে ক্লাসটা কেমন লাগছে, যেহেতু আজকে রেকর্ডেড আমি প্রোভাইড করছি, আজকে সকালেই করে দিচ্ছি। এই জাস্ট তোমাদের এখন কটা বাজে, 9:24 মতো বাজে, একটু পরে আমি আপলোড করে দেবো ওখানে। তোমাদের 10টা থেকে ক্লাসেস চালু হয়ে যাবে, ঠিক আছে। কারণ টাইমটা আমরা ফিক্স করেছি সকাল 10টার সময়, কোনো মতেই ক্লাস মিস যাবে না, প্রত্যেক দিন তোমরা এখানে ক্লাস পাবে। তো সেইভাবেই সব কিছু রেডি করা, ঠিক আছে। আমি টাইমও বলে দিলাম, দেখো 9:24 বাজে, জাস্ট এই কোশ্চেনটা যখন সলভ করছি 13 নম্বরটা, ঠিক আছে। চলো এটা সলভ করো, এই ক্লাসটা রেকর্ড হয়ে গেলেই আমি সাথে সাথে আপলোড করে দেবো। দেখো কি বলেছে, √15 দেওয়া আছে আর আমাকে বের করতে হবে √5/3। তাহলে এই 5টাকে আমি 3 দিয়ে গুণ করলাম, এটাকেও 3 দিয়ে গুণ করলাম, কেন করলাম বুঝে যাবে এখনই। দেখো এটা 15 চলে এসছে আর নিচে 3 গুণ 3 আর থাকলো। তাহলে রুটের মধ্যে যখন এই 3 গুণ 3 আছে, তখন রুটের বাইরে একটা 3 আসবে আর উপরে শুধুমাত্র √15 থেকে যাবে। তাহলে √15 যে থেকে যাচ্ছে সেটার ভ্যালুই কোশ্চেনে বলে দিয়েছে, 3 পয়েন্ট সামথিং দেওয়া আছে, কত 3.873 বাই এটা 3। এবার এটাকে কাটাকাটি করো, 3 একবারে যাচ্ছে, 3 দুগুণি 6 আর 2 3 9 27, 3 এটা 1, তার মানে দেখো 1.291, অপশান বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেছে, অপশান বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলে আসো নেক্সট কোশ্চেনটায়, সলভ করো 14টা। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এই চ্যানেলটার উপরে এঙ্গেজ করো নিজেরা, একদম ডেডিকেটেডভাবে। আপকামিং যা ভ্যাকেন্সি আছে সব কিছু এখান থেকে আমি কভার করে দেবো, ঠিক আছে। আর ডিরেক্ট এক্সামে কোশ্চেন দেখতে পাবে, যা করাচ্ছি ডিরেক্ট এক্সামে কোশ্চেন দেখতে পাবে, কমন পাবে, জাস্ট ডেটাটা একটু চেঞ্জ হতে পারে, ল্যাঙ্গুয়েজ সেম থাকবে। আমাদের তো ল্যাঙ্গুয়েজ নিয়ে মেন প্রবলেমটা হয়। দেখো কি বলেছে, প্রথম বছর একটি শহরের জনসংখ্যা আছে 5% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছরে এটি 4% হ্রাস পায়, দ্বিতীয় বছরের শেষে এর জনসংখ্যা ছিল এত, তাহলে প্রথম বছরের শেষে জনসংখ্যা কত ছিল, এটা প্রত্যেকে পারবে, এটা আমি HW রাখতে পারি, তো একটু বলে দেবো। ফার্স্টে বোঝো, প্রথম বছরে একটি শহরের জনসংখ্যা 5% বৃদ্ধি পায়, পেল। দ্বিতীয় বছরে এটি 4% হ্রাস পায় এবং দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা এত ছিল, তার মানে একদম দ্বিতীয় বছর যেটা হচ্ছে সেইটার কথা এটা দেওয়া আছে। তাহলে প্রথম বছরের শেষে কত জনসংখ্যা ছিল, ঠিক আছে, প্রথম বছরের শেষে, তার মানে ফার্স্ট ইয়ারের শেষে কত ছিল এটা জানতে চেয়েছে, ফার্স্ট ইয়ারের শেষে, প্রথম বছরের শেষে। তাহলে প্রথম বছর দেখো বলেছে একটি শহরের জনসংখ্যা 5% ফার্স্টে বৃদ্ধি পাচ্ছে, সেই কথাটা আমি এখান থেকে দেখতে চাই। তাহলে ফার্স্টে আমি যদি এখান থেকে একটা জিনিস অ্যাপ্লাই করি, দেখো 30240 এইটা ছিল একদম, বা আমি ধরে নিতে পারি, ধরো এটা এখান থেকেই ধরো 30,240, একটু বলে দিই, এটা হলো। এবার বলেছে প্রথম বছরে জনসংখ্যা 4% বৃদ্ধি পায়, দাঁড়াও এক সেকেন্ড, দেখো প্রথম বছরে একটি শহরের জনসংখ্যা 5% যদি বৃদ্ধি পায়, আমি ধরে নিলাম জনসংখ্যা ফার্স্টেই পি ছিল, এবার 5% বৃদ্ধি পেল, সেটা 100 থেকে 105-এ যাবে, সিম্পল ওয়ে। এবং দ্বিতীয় বছরে 4% হ্রাস পেল, তার মানে এই যে জনসংখ্যা পেল এটার উপরে 4% হ্রাস, মানে 100-র উপরে 4 কমে গেলে 96। তাহলে এই পুরো পোর্শনটাই বলেছে, তাহলে দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা ছিল এতজন, ঠিক আছে, দ্বিতীয় বছরের শেষে। তার মানে এইটা বলেছে, দেখো ফার্স্টে বলেছে প্রথম বছরে একটি শহরের জনসংখ্যা 5% বৃদ্ধি পায়, এটা হলো, এবং দ্বিতীয় বছরে এটি এত % হ্রাস পায়, দ্বিতীয় বছরের শেষে এইটা হয়, তার মানে 3024, এটা ক্লিয়ার। তাহলে এই পোর্শন থেকে তুমি ভ্যালুটাকে বের করো, তাহলেই চলে আসবে। এটাকে করে দেবো না, এটা কমেন্ট সেকশানে প্রত্যেকে জানাবে, কমেন্ট সেকশানে, ক্লিয়ার।
তাহলে এখান থেকে বলেছে প্রথম বছরের শেষে জনসংখ্যা কত ছিল। তাহলে প্রথম বছরের শেষে জনসংখ্যা প্রত্যেকেই তোমরা এটাকে বের করতে পারবে। অবশ্যই করে এখান থেকে একটু টেকনিক্যালি ব্যাপার আছে, সেই জায়গাটাই আমি তোমাদের চেক করতে চাই, কারণ আমি এই টাইপের কোশ্চেন বহুবার করেছি, যাতে ভুল না হয়, মিস্টেক না হয়। এইচডাব্লিউটা কিন্তু অবশ্যই আমি দেখবো, চেক করবো প্রত্যেকের, একটু মাথায় রাখবে। যে কটা কোশ্চেন আমি আজকে এইচডাব্লিউ দেবো সব কটা কোশ্চেন কিন্তু আমি দেখি তোমাদের কমেন্টগুলো, তো অবশ্যই কমেন্ট করবে। কালকের ক্লাসও হ্যাঁ অনেকে করেছিলে আমি দেখলাম, ভেরি গুড। তো আজকেও করবে প্রত্যেকে। দেখো কি বলেছে 15টা, খেয়াল করো। বলেছে একটি টেবিলের ধার্য মূল্যের সাথে ক্রয় মূল্যের অনুপাত। তার মানে দেখো ধার্য মূল্য মানে মার্কেট প্রাইস, মার্কেট প্রাইসের সঙ্গে আমি যদি ক্রয় মূল্য কস্ট প্রাইসের রেশিও বলি, সেটা 3:4 বলে দিয়েছে, 3:4 বলে দিয়েছে। এবার বলছে ধার্য মূল্যের উপর 25%-এর দুটি সমান ক্রমিক ছাড় দেয়, মানে দুবার দেবে, হ্যাঁ দুটি সমান ক্রমিক ছাড় দিচ্ছে পর পর, এবং টেবিলটি এত টাকায় বিক্রি করে, তাহলে লেনদেনের সময় তার যা ক্ষতি হয়েছে তা নির্ণয় করো। ঠিক আছে, এই জিনিসটা বের করতে হবে। দেখো এইটাকে জাস্ট ধার্য মূল্যটাকে, এটাকে মনে করো 300 আর এটাকে মনে করো 400। তাহলে 300 যদি থাকে, 300 টাকার উপরে ফার্স্টে যদি আমি এখানে 25% ছাড় দিই, 25% ফ্র্যাকশন ভ্যালু 1/4, তার মানে এটা 4-এর উপরে 1 কমে কত দিয়ে যাবে, 3-এ যাবে। তো যেহেতু পরপর দিচ্ছে ছাড়, তো আবার 4-এর উপরে 3 হবে, তাহলে এটা কত হচ্ছে 4 এটা তোমার 8 হচ্ছে। তো 8 এখান থেকে যদি কাটো, 300 যেটা আছে 300কে ওটা 8 দিক তো কাটবে না, পয়েন্টে চলে যাবে। কিন্তু 300কে যদি আমি 3000কে যদি ওটাকে ধরে নিই, তাহলে কি 8 দিয়ে কাটে, অবশ্যই কাটবে। তার জন্য আমি এটাকে 3000 ধরে নিলাম আর এটাকে 4000 ধরে নিলাম, তাহলে ইজিলি এটা কেটে দিতে পারবো। ঠিক আছে, তাহলে এটাকে কাটাকাটি করলে 8 দিয়ে হচ্ছে তোমার 375 আসবে, 375, আর এখান থেকে তোমার 9 গুণে থাকবে, 9 গুণে থাকবে, তাহলে 3375 হবে 9 গুণ করলে। ঠিক আছে, 375 সঙ্গে 3 3 9, 9 গুণ করলে 3375, 3375 এই টাকাটা তুমি পেয়ে যাচ্ছ কি, তোমার বিক্রয় মূল্য এটাই পেয়ে যাচ্ছি। ক্লিয়ার। এবার কোশ্চেনে বলে দিয়েছে, দেখো বলেছে টেবিল বলেছে 2250 টাকায় বিক্রি করে, 2250 টাকায় বিক্রি করে, তাহলে এই লেনদেনের সময় তার, তাহলে 2250 টাকা আমি একটু ধরিয়ে দিই, এই কোশ্চেনটা তোমাদের আমি রেখে দেবো এইচডাব্লিউ হিসাবে, অবশ্যই করে কমেন্ট করবে। কিন্তু আমি একটু বলে দিই, দেখো টেবিলটি 2250 টাকায় এটা বিক্রি করে। দেখো মার্কেট প্রাইস তো বলেই দিয়েছে, একটা টেবিলে ধার্য মূল্যের সাথে ক্রয় মূল্যের অনুপাত, তাহলে এটা ধার্য মূল্য আর এটা ক্রয় মূল্য, তাহলে ধার্য মূল্যের সাথে ক্রয় মূল্যের যে অনুপাত এটা 3:4 আছে, 3:4 ধরলাম। আর একটা জিনিস দেখতে হবে, এখানে একটা ডেটা মনে হয় মিস আছে, দাঁড়াও তো, এটা 4:3 হবে, আই থিঙ্ক 4:3 হবে। দাঁড়াও একটা সেকেন্ড, দাঁড়াও এটাকে একটু রিভার্স করে নাও, কারণ এটা ট্রান্সলেট করেছে, হয়তো রিভার্স হবে, কারণ এখানে কম দেখাচ্ছে। কেন কম হবে না, কারণ এখানে ধার্য মূল্য সবসময় বেশি থাকবে, চারটা কস্ট প্রাইসটা একটু কম থাকবে, ধার্য মূল্যটা বেশি থাকবে। তার মানে এইটাকে এমপি ধরো আর এইটাকে সিপি ধরো, তার মানে এইটাকে 400 ধরতে পারো আর এটাকে 300 ধরতে পারো বা 3000 ধরতে পারো। তাহলে 400-র রেসপেক্টে আমি যদি ফার্স্টে 25% ছাড়ের কথা বলি, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়ে যাবে, 4-এর উপরে 1 কমে 3-এ যাবে, আবার 4-এর উপরে 1 কমে তোমার 3-এ যাবে। তাহলে এটা 4 4 কত হচ্ছে, 400 হচ্ছে। 4 দিয়ে এটাকে যদি কাটো, 4 দিয়ে এটা 100 বারে কাটছে, 4 দিয়ে কাটলে এটা 25 বারে কাটছে, তাহলে দেখো 9 25 হচ্ছে, 9 আর এটা 3 3 9, আর এটা 25, 9 25 225, তার মানে গুণ করলে 225 পেয়ে যাচ্ছি, তার মানে এটাই বিক্রয় মূল্য। আর এটার ভ্যালুই কোশ্চেনে বলে দিয়েছে, এটার ভ্যালুই বলে দিয়েছে 2250 টাকা। বললাম না টেকনিক্যালি প্রবলেম ছিল, দেখো পুরো টেকনিক্যালি ম্যাচ করে গেছে। তাহলে 225-এর ভ্যালু যদি এত হয়, তার মানে দেখো 10 গুণে আছে। তাহলে কোশ্চেনে জানতে চেয়েছে কি, কোশ্চেনে জানতে চেয়েছে এই লেনদেনের সময় তার কত ক্ষতি বা লাভ হচ্ছে। তাহলে আমি কস্ট প্রাইসটা 300 ধরেছি, তাহলে 300-র ভ্যালুটা নিশ্চয়ই কত গুণে থাকবে, 10 গুণে থাকবে। তাহলে 10 গুণ করে দাও, 10 গুণ করলে কত চলে আসবে, 3000। তার মানে আমার কস্ট প্রাইস আমি পেয়ে গেছি 3000। এইটাই বললাম না, রিভার্স হয়ে গেছে, এটাকে উল্টো করে দাও। মেন প্রবলেম এখানটাই হয়েছে, দেখেই বুঝতে পেরেছি, কারণ ওটা হবেই না, কারণ সবসময় ধার্য মূল্যটা বড় থাকে, বুঝতে পেরেছো। এইভাবে তোমাদের যখন ম্যাথসের নলেজ বেশি চলে আসবে, তখন তোমরা দেখলেই বুঝতে হবে কোন পার্টিকুলার কোশ্চেনে প্রবলেম আছে। ঠিক আছে, কোশ্চেন করার আগেই দেখো একটা জিনিস বোঝো, তাহলে এটা 10 যদি থাকে, তাহলে এটা 3000 হয়ে গেল, তাহলে সিপি পেয়ে গেলাম। আর বিক্রি করেছে কত, বিক্রয় মূল্য, তাহলে কস্ট প্রাইস 3000, আর এখান থেকে তোমার বিক্রি করেছে কত,
বলেছে 2250 তোমার 50 টাকা, তাহলে ইজিভাবেই বুঝতে পারছো ক্ষতি হয়েছে। তাহলে 3000 থেকে যদি আমি 2250 বাদ দিয়ে দিই, 2250 বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে বলো তো? 750 টাকা লস করেছে। কারণ এই 3000 থেকে যদি আমি এটাকে বাদ দিয়ে দিই তাহলে কত? 750 টাকা লস করবে। তাহলে ক্ষতি হয়েছে কত? 750 টাকা। ঠিক আছে, 750 টাকা। ফার্স্ট থেকে 50 দাও, 50 দিলে কত হবে? 300, আর 700 দিলে 3000, তাহলে 750 ইজি। চলে আসো নেক্সট। ভালো কোশ্চেন ছিল, বাট একটা ডেটা মিস ছিল, ঠিক করে দিলাম। 16টা করো। 16 কোশ্চেনটা বলেছে একজন দোকানদার সমস্ত পোশাকের উপর 20% ছাড় প্রদান করে এবং নগদ অর্থ যদি প্রদান করে আরও 5% ছাড় দেবে। একজন গ্রাহক একটি জ্যাকেটের জন্য কত টাকা নগদ দিতে হবে যদি চিহ্নিত মূল্য এত হয়? নগদ দিতে হবে, তার মানে দেখো 7200 নগদ দেওয়ার কথা বলছে, মানে এক্সট্রা 5% সে নিতে চাচ্ছে। তাহলে এখান থেকে দেখো 7200 আছে বা 7200 আছে, এটার উপর ফার্স্টে 20% ছাড় দেবে। 20%-এর ফ্র্যাকশন বলে কত? 1/5, তার মানে এটা 5-এর উপরে 1 কমে 4-এ যাবে। আর 5%-এর ফ্র্যাকশন বলে কত? 1/20, তার মানে এটা 20-এর উপরে কত যাবে? 1 কমে এটা 19-এ যাবে। তাহলে এখান থেকে দেখো 5 20 কত হয়? 100, 100 মানে 00 কেটে যাবে। তাহলে দেখো 4 4 19 প্রত্যেকে জানি 76, বা এখান থেকে 4 19 76, তার মানে 76 আর 72 যদি গুণ করে দাও তাহলেই অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে 76 আর 72 আমি গুণ করার আগে আমি ইউনিট ডিজিট দেখে নেব। দেখো 6 দুগুণি 12, তার মানে 2 শেষে থাকবে, এইটাই আছে, এটা হবে না, এটা হবে না, তার মানে এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। কিন্তু এটা দেখো 7 7 49 গুণ করলে মানে 5000-এর ক্লোজে থাকবে, 6000 হবে না, তাহলে 5000-এর ক্লোজে এটা আছে, তার মানে অ্যান্সার এটা হয়ে যাবে। গুণ করে দেখবে ওটাই অ্যান্সার আসবে। তাও আমি বলে দিচ্ছি 5472, তার মানে এই টাকাটা তাকে পে করতে হবে। চলে আসুন নেক্সট কোশ্চেন। 17 কোশ্চেনটা কি বলেছে? 17টা বলেছে রানী যদি 15 কিলোমিটার পার আওয়ার গতিবেগে দৌড়ায় তাহলে 200 মিটার দূরত্ব কত সময়ে যাবে? তো একটা জিনিস বোঝো, যেহেতু সেকেন্ডে আছে সব, তো এটাকেও সেকেন্ডে নাও। যেহেতু 15 কিলোমিটার পার আওয়ার আছে, বড় ইউনিট থেকে আমি ছোট ইউনিটে যাচ্ছি, তার জন্য 5 আর 18-এর মধ্যে ছোট 5, তো উপরে 5 থাকবে, নিচে এটা 18। ক্লিয়ার? তো এটাকে 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে এটা 6, 3 দিয়ে কাটলে কত হবে? 3 5 15, তাহলে কত হচ্ছে? 25/6 এত মিটার পার সেকেন্ড তার স্পিড, এটা তাহলে এত দূরত্ব যাচ্ছে। আমরা দূরত্ব কত জানি? 200, আর স্পিড কত? 25/6। তাহলে এটাকে যদি আমি করি ভাগটা, তাহলে দেখো এটা 200 হচ্ছে, আর এটা 25/6, এটাকে রিভার্স, উপরে 6 যাবে আর নিচে 25, তাহলে এটা কতবারে যাবে? তোমার 200 আছে, 200 যদি 25 দিয়ে কাটো 8 বারে কাটে, প্রত্যেকে জানি 8, আর এখান থেকে 6, এটা কত হয়? 48, তাহলে কত সেকেন্ডে হবে? 48 সেকেন্ডে। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, যে 48 সেকেন্ডে সে ওই যে দূরত্ব 200 মিটার সে পার করবে। দেখো ইউনিটটাকে সেম করলাম। 18টা করো। বলেছে একটি পাম্প একটি শূন্য ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করে। ধরো একটা পাম্প আছে, এটা এ 2 ঘন্টায় পূর্ণ করছে। এবার তলদেশে একটা ছিদ্র আছে, ধরো এই একটা ট্যাঙ্ক, এখানে ধরো ছিদ্র আছে, সেটার নাম আমি বি দিয়ে দিলাম, আর এখানে যেটা জল ভরছিল সেটার নাম এ। তার মানে এ আর বি যখন একসাথে কাজ করছে, মাইনাস দিলাম কারণ সে জল বের করে দিচ্ছে, নেগেটিভ কেস। ক্লিয়ার? তাহলে এটা 2 ঘন্টা সময়, এটা 2/1/3 হবে, 2/1/3, 2/1/3, তার মানে 3 দুগুণি 6, 7/3 দুগুণি 6, 7/3, তার মানে এই ঘন্টা হচ্ছে। ঠিক আছে, মানে একটু টাইম বেশি নেবে, ওর জন্য 2/1/3 ঘন্টায় নিচ্ছে। তো এখান থেকে খেয়াল করো, এখানে 2 আছে 7 আছে, টোটাল আমি 14 নিয়ে নিলাম, জাস্ট এদের উপরেরটার দেখবে এলসিএম। তাহলে এখান থেকে এটা কত? এটা 7 দুগুণি 14, আর এটা হচ্ছে যদি 14কে 7/3 দিয়ে ভাগ করো সেটা চলে আসবে 6। তার মানে এখানে এর এফিসিয়েন্সি আমি 7 পেয়েছি। তাহলে এ যদি 7 হয় তাহলে বি এর ভ্যালু অবশ্যই 1, কারণ 7-এর থেকে 1 বাদ দিলেই তো তোমার 6 আসবে, তাই না? তো এবার কোশ্চেনে বলেছে ছিদ্রটি দ্বারা কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চা খালি হবে। তাহলে টোটাল ক্যাপাসিটি কত? 14, তাহলে এই 14কে খালি করতে চাই এই 1, তাহলে 1 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত ঘন্টা টাইম লাগবে? 14 ঘন্টা। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান ডি। নেক্সট সলভ করো এইটা, এই যে দিয়ে দেবো, এটা আমি একটু টেকনিক্যালি দেখিয়ে দিই, বোঝো সিম্পল হবে। দেখো সিম্পলিফিকেশান দারুণ জিনিস। দেখো বদমাশের রুল অ্যাপ্লাই করো। ফার্স্টে বদমাশের রুল প্রত্যেকে যেন এই ব্র্যাকেটের কাজটা আগে দেখতে হবে। ব্র্যাকেট, তাহলে এটাকে গুণ করলে 9 11 99, আর এটা ভাগ আছে, মানে এই ব্র্যাকেটটা আমরা একসাথে কাজে লাগাতে পারি। 121 ফার্স্টে আমি একটু রাফে দেখিয়ে দিই, গুণ আছে, তারপর এটা 81,
আর যেইটাই ভাগ থাকবে সেটাকে গুণ লাগিয়ে দাও আর নিচে উল্টো করে দাও 1/99 এটা উল্টো করে দিলাম, রিভার্স করে দিলাম। ক্লিয়ার? রিভার্স করে দিলাম। তো এটাকে 9 দিয়ে কাটো, 9 11 99, 9 দিয়ে কাটলে 9 9 81। আবার এটাকে যদি কাটো 11 বারে যাচ্ছে, 11 বারে, তাই না? 9 11 বারে কাটছে, 11 স্কোয়ার হয় 121, 11 বারে 11 11 121, তো 9 11 99। তার মানে এই পুরো পোর্শনটা সলভ করলে সেই 99 আসছে। তার মানে এখান থেকে 99। তাহলে এখান থেকে আমরা যদি সলভ করি, দেখো 144 এখানে দেখতে পাচ্ছি ভাগ, ওটাকে গুণ করে দাও আর 198 চলে আসবে। আর এখানে গুণ আছে, গুণের সঙ্গে এই পুরো পোর্শনটা কত পেয়েছি? 99। তাহলে 99 দেখো এটা 2 বারে কাটছে না, 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 দুগুণে 18 19। ঠিক আছে, আবার এটা দেখো 2 বারে যদি কাটে 7 বারে যাচ্ছে, 7 দুগুণে 14, এটা 2 2 4 72। তার মানে দেখো এই পুরো পোর্শনটা পুরোটার ভ্যালু 72 পেয়ে গেছি। আর সেই 72-এর সঙ্গে এই 2.5 গুণ, তাহলে 72-এর সঙ্গে যদি আমি 2.5 যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে সেটা বলো? 72 তার অর্ধেক, 72 মানে 144, আর তার অর্ধেক মানে এটা 36, 36 মানে এখান থেকে 4 6 10 শূন্য হাতে 1, তার 4 4 8, তাহলে 180 হয়ে যাবে অ্যান্সার। অপশান 4 বা অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা সিজিএল এর কোশ্চেন, খুব ভালো কোশ্চেন এটা। ঠিক আছে, টেকনিক্যালি কোশ্চেন, মানে এটা তুমি এক্সামে কনফিউজ ক্রিয়েট করে দিতে পারো। নেক্সট 20টা অ্যান্ড লাস্ট কোশ্চেন। 20টাও সিম্পলিফায়ার কোশ্চেন, দেখো ভালো করে বোঝো। এইটাকে যদি আমি এই ব্র্যাকেটের কাজগুলো আগে করে দিই, ফার্স্টে এখান থেকে বোঝো, এই লাইনটাকে আমি বোঝাই। দেখো ওয়াই আছে, এই মাইনাস দিয়ে সবাইকে গুণ করে দিলাম, মাইনাস ওয়াই, মাইনাসে মাইনাসে এটা প্লাস এক্স চলে আসবে, আর মাইনাসের সঙ্গে এটাকে গুণ করলে আবার মাইনাস আসবে, মাইনাস ওয়াই, আর এই মাইনাসের সঙ্গে এটাকে গুণ করলে মাইনাস এক্স, আবার দেখো মাইনাস ওয়াই আর এটা প্লাস ওয়াই। এই পোর্শনটুক থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। আমি এটাকে দেখি, দেখো এটা কেটে যাচ্ছে, প্লাস মাইনাস আছে, মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাচ্ছে, এখান থেকে দেখো মাইনাস ওয়াই আর এই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, আর এখানে থাকছে শুধু মাইনাস ওয়াইটাই পড়ে থাকছে, মাইনাস ওয়াইটাই পড়ে থাকছে। তাহলে এই ভিতরের যে পোর্শনটা এটার ভ্যালু হচ্ছে মাইনাস ওয়াই, কিন্তু এই মাইনাস ওয়াইয়ের সঙ্গে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কী দেবে? প্লাস দেবে না? তাহলে ফার্স্টের টুক লেখো ওয়াই প্লাস 2x, আর এই মাইনাসে মাইনাসে এটা কত দিচ্ছে? প্লাস দিচ্ছে, আর এটা ওয়াই হচ্ছে, আর এখান থেকে মাইনাস এটা 2y। তাহলে এখান থেকে দেখো এই ওয়াই যোগ করলে দুটো ওয়াই এটার সাথে কেটে যাবে, আর তোমার অ্যান্সার হয়ে যাবে শুধুমাত্র 2x। তাহলে শুধুমাত্র 2x, অপশান 4 ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে নাকি? বলবে ক্লিয়ার, কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন লাগলো। আর প্রত্যেকে যারা এখনও লাইক করেনি অবশ্যই লাইক করে দেবে। আমাদের ক্লাসের টাইম প্রত্যেক দিন সকাল 10টার সময়। যারা নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশনের জন্য বেল আইকন ক্লিক করবে। আর যারা এখনও সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি অবশ্যই জয়েন করে নেবে। আর দেখা হচ্ছে কালকে, চলো।